একদম নীল পরি নীলাঞ্জনা, তাই না? আজকে একদম নীল নীল বউ সেজে চলে আসছি। হোপফুলি আমাকে দেখতে ভালো লাগবে। নীল শাড়ি, নীল চুড়ি, নীল টিপ, অ্যান্ড এত সুন্দর একটা শাড়ি পরে আসছি, সবার অনেক পছন্দ হবে। কে কোথায় থেকে দেখছেন প্লিজ ডু শেয়ার। এটা কিসের জুস রে? জিনিস দেওয়া না সারা। ওকে, সো থ্যাংক ইউ সো মাচ। অলরেডি অনেক আপুরা জয়েন করে ফেলছেন। ওয়াও, আমি কিন্তু আঙ্গুলের ফাঁকা দিয়ে দেখতেছি কতজন আপু জয়েন করতেছেন। আমার ফিঙ্গার রিং গুলো সুন্দর না? আজকে আমি আলিফ জুয়েলার্স এর গয়না পরে চলে আসছি, পুরো বউ বউ সাজ, পুরো নতুন বউ সাজ। ওয়াও, এত সুন্দর একটা শাড়ি পরে আসছি আজকে, পুরো নীল 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 নীল। আমি একটু দূরে যেয়ে দেখাই, দেখেন মাশাআল্লাহ এত সুন্দর একটা শাড়ি। সবাই তাড়াতাড়ি করে জয়েন করে ফেলেন। দেখেন আজকে আলিফ জুয়েলার্স এর জুয়েলারি পরে চলে আসছে, আর হোপফুলি আপনাদের অনেক ভালো লাগবে। সবাই জয়েন করে ফেলেন, সবাই জয়েন করে ফেলেন। ওই যে এটা যদি কারো লাগে সেটাকে নিয়ে নেবেন। ওয়াও, আমি এত সুন্দর শাড়ি পরছি, এত সুন্দর জুয়েলারি পরছি, আমার আজকে লজ্জাই লাগতেছে। বউ বউ চেহারা দেখে তো খুব লজ্জা লাগতেছে। সবাই তাড়াতাড়ি করে জয়েন করে ফেলেন, তাড়াতাড়ি করে জয়েন করে ফেলেন। ওয়াও, চুড়ি শাড়ি সব একাকার হয়ে গেছে আজকে। এমন সুন্দর সুন্দর জুয়েলারি আপনার আলিফ জুয়েলার্সে পাবেন। কে কে আমাকে দেখতে চান খালি কমেন্ট করে ফেলেন। কে কে আমাকে দেখতে চান আজকে? আজকে পুরো নীল বউ নীল বউ। ওয়াও, 1000 আপু জয়েন করে ফেলছেন, থ্যাংক ইউ সো মাচ। কে কে এটা দেখতে চান বলেন? আজকে নীল শাড়ি, নীল চুড়ি, পুরো অনেক সুন্দর। আমি একটু পিছনে ঘুরে দাঁড়াই, ঠিক আছে কিনা বলেন? কিন্তু তুমি আমার ব্যাগে যে হেডফোন কিনছো ওটা লম্বা কেন? তুমি যে চ্যাপ্টারটা কিনবা টাইপ সি, জি ওটা চেঞ্জ করে নিয়ে আমার ব্যাগে আছে, বক্স নিয়ে যাও। এইটা কার লাগবে বলেন? আমি আজকে ঘুরবো না, সবাই বেশি বেশি করে লাভ লাইক ওয়াও দিয়ে দেন। সবাই বেশি বেশি করে লাভ লাইক ওয়াও দিয়ে দেন। এরে ফাহিম শাড়ি তবে উল্টা পড়ছি না? ঠিক আছে না, কিভাবে ঠিক আছে? শাড়ি কি উল্টা পড়ছি নাকি? সবাই জয়েন করে ফেলেন। বুঝেন এটা উল্টা সোজা একই লাগে, এটা উল্টা সোজা একই লাগে, বুঝা যায় না? আচ্ছা যেটাই হোক, উল্টা সোজা একই লাগে। এই যে আমাকে দেখাই দিছি কি যে সুন্দর একটা শাড়ি, আল্লাহ এত সুন্দর একটা শাড়ি, এত নাইস একটা শাড়ি। এটা কার লাগবে দেখেন। আর শোনো, আমাদের যে আরো বাকি শাড়িগুলো আসছে, দাঁড়াও তুমি চুপ করো, দেখি বাকি শাড়িগুলো যে আসছে দাও তো আমার হাতে। কি হয়েছে ফাইম বলো দেখি, বাকি শাড়িগুলো দাও তো। এত সুন্দর এত সুন্দর এত সুন্দর এত সুন্দর। সাহায্যের জন্য যে আছে লাইভ করতে হবে একটু। ক্যান্সার, হ্যাঁ আমরা আসছে তো আজকে। উফ, ওই দিনও একটা বাচ্চাকে লাইভ করে দিলাম, বাচ্চাটার কিডনি একটা নাই, আবার হচ্ছে লিভার ক্যান্সার। কই ওনার নিয়ে এসো। এটা দেখেন এত সুন্দর শাড়ি, আমার পরা শাড়িটার এত সুন্দর সুন্দর কালার। আমি পরেছি কি এই কালারটা, এটার আরেকটা কালার, এইটা আরেকটা কালার, এন্ড এইটা আমার পরার খুবই ইচ্ছা। এই শাড়িটাও পরার খুবই ইচ্ছা, অনেক 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 সুন্দর। দেখেন একটার চেয়ে একটা বেশি সুন্দর। আসেন, বয়স কত? 26। ওর কবে থেকে ক্যান্সার হচ্ছে? 1 বছর ধরে হয়েছে। 1 বছর ধরে হয়েছে। কোথায় ক্যান্সার হচ্ছে? মানে কি? ব্রেস্ট ক্যান্সার। ব্রেস্টেতে সারা বর্ণে ছড়ায়। ডক্টর কি বলছে? ডক্টর তো ওকে তো আমি আসলে আপনি এই পাশ থেকে সরে আসেন, আপনার পিছনের কপিটা তো লেগে পড়ে যাবে। এই পাশে চলে আসুন। ডক্টর কি বলছে? ডক্টর আমি হচ্ছে বাংলাদেশে অনেক। আপনি ওনার কি হন? মা। আপনি সামনে আসেন। আমি বাংলাদেশে অনেক ট্রিটমেন্ট করছিলাম, 20 লাখ টাকা বাংলাদেশ খরচ হয়েছে। বোঝা যায় না কথা, জোরে জোরে কথা বলেন। আমি বাংলাদেশে ওর জন্য
গত জুলাই 23শে জুলাই থেকে 23শে ডিসেম্বর পর্যন্ত পিছনে 20 লাখ টাকা খরচ করছি। ওর 1 বছর ধরে ব্রেস্ট ক্যান্সার হয়েছে, আপনি অলরেডি 20 লাখ টাকা খরচ করছেন। বাংলাদেশে খরচ করেছি। এখন এখানে ডাক্তাররা কি বলছে? এখানকার ডাক্তাররা তো সেরকম ইমপ্রুভ কোনো রেজাল্ট দিতে পারে না। এখানে কোন হসপিটালে দেখাইছেন? দেখাইছি অনেক হসপিটালে, কমফোর্টে দেখাইছি, তারপরে আমি স্পেনে দেখাইছি, ডেল্টাতে দেখাইছি, এখন দেখাচ্ছি হচ্ছে ইউনিভার্সালে। আমি তারপরে মাঝখানে জানুয়ারিতে নিয়ে গেছিলাম আমি একটা সিঙ্গাপুর। আমার হাজবেন্ড মারা গিয়েছে। আপনার তাহলে এই যে ভদ্রলোক আসছিল ওইটা হচ্ছে আমার মেয়ের জামাই। ও তোমার হাজবেন্ড? ওর বাচ্চা আছে? এসছে বাচ্চা। আহারে, কই বাচ্চাটা দেখি, দেখো তো আসতে পারো। কই বাচ্চাটা দেখি। এগুলো একটু সাইড করে রাখো। তিনতলা বাড়ি বিক্রি করে দিচ্ছেন। এখন ওর ট্রিটমেন্ট কোথায় হবে, বাংলাদেশে না সিঙ্গাপুরে? সিঙ্গাপুরে নিয়ে গেছে। এখন সিঙ্গাপুরে আমি নিয়ে যাবো, আমার সেই পরিমাণ এখন আর নেই। এখন বাংলাদেশে ট্রিটমেন্ট করছি, কিন্তু প্রত্যেক মাসে প্রতি অনেক টাকা ব্যয় করবো। ডাক্তার কি বলছে, মানে কতদিন লাগবে, কি করতে হবে? 2 বছর লাগবে। 2 বছর লাগবে। 60,000 টাকা মাসে খরচ। ওষুধ লাগে আর 3 মাস অন্তর 1 লাখ টাকার মেডিসিন লাগে। এটা কি অপারেশন করতে হবে, কোনো ফেলে দিতে হবে, এরকম কিছু ব্যাপার আছে? সেরকম সিচুয়েশন নেই, সিচুয়েশনটা ওভার হয়ে গেছে। ও আচ্ছা আচ্ছা, বনে ছড়াই গেছে, তো এই জন্য এখন একটা অপারেশন করে ফেলে দেওয়ার মতো নেই। ওহো, পুরো বনে ছড়াই গেছে ক্যান্সার। আমি একটু ওদের মানে মোবাইল বিকাশ নাম্বার, রকেট, ব্যাংক অ্যাকাউন্ট সবকিছু আমার লাইভের ক্যাপশনে দিয়ে দিব। আপনারা তো অনেকে সাহায্য করেন। অ্যান্ড ওনার হচ্ছে বাচ্চা আছে, মেয়েটার বয়স মাত্র 26 বছর। অ্যান্ড দেখছেন যে তার ক্যান্সারে কি অবস্থা। তার বাবা নাই, তার মা বাড়িঘর সবকিছু বিক্রি করে দিচ্ছে তাকে বাঁচানোর জন্য। এবং ওর এই ট্রিটমেন্টটা হচ্ছে একটা লেন্দি প্রসেস, 2 বছর লাগবে এই ট্রিটমেন্টটা করতে। এবং ওর প্রতি মাসে 60,000 টাকা লাগে, এবং 3 মাস পরে পরে 1 লাখ টাকা লাগে আরো এক্সট্রা। সো সবাই আপনি চলে আসেন, আপনি তো ওর হাজব্যান্ড না? আপনি আরেকদিন আসছিলেন আমার কাছে, ওই দিন আমি খুবই ব্যস্ত ছিলাম, আসেন। আসলে আমি মানে এত ব্যস্ত থাকি, আমি চেষ্টা করি মানুষকে হেল্প করতে, বাট এই যে বাচ্চাটা, আপনি সামনে আসেন, আপনার ক্যামেরায় দেখা যাচ্ছে না। সো এই হচ্ছে ভদ্রলোক, উনি ওনার ওয়াইফকে বাঁচানোর জন্য অনেক চেষ্টা করতেছে। অ্যান্ড এটা হচ্ছে ওনাদের বাচ্চা। অ্যান্ড আপনারা যারা হেল্প করতে চান, ফাইম একটু লাইভের ক্যাপশনটা এডিট করে দাও তো। সো যারা হেল্প করতে চান আমাদের ক্যাপশনটা নিচে দিও। হ্যাঁ, হেল্প করতে চান আপনারা, 500 হোক, 1000 হোক, 2000 হোক, 5000 হোক, একজন ক্যান্সারের আক্রান্ত একজন কম বয়সী মাকে বাঁচাইতে আপনারা এগিয়ে আসুন। এবং সবার কাছে এটা আমার খুব রিকোয়েস্ট, তার বাবা নাই মেয়েটার, অ্যান্ড এই ছোট্ট বাচ্চাটার দিকে তাকায় হলেও তার মার জন্য, কারণ মার জন্য বাচ্চার জন্য আপন, তার মায়ের থেকে বড় কেউ হইতে পারে না। যে যতটুকু পারেন হেল্প করতে পারেন তাদেরকে। আমি তাদের ব্যাংক অ্যাকাউন্ট, বিকাশ, রকেট নাম্বার সবকিছু আমি আমার লাইভের ক্যাপশনে দিয়ে দিতেছি। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। সবাই প্লিজ যতটুকু পারেন ওনাদেরকে হেল্প করবেন, যতটুকু পারেন। হ্যাঁ, যে যতটুকু পারেন। আমরা কত টাকা কত দিকে নষ্ট করি, কত টাকা কত দিকে ফেলে দেই, কত টাকা আমরা অপচয় করি, আমাদের প্রয়োজন নাই, আননেসেসারি আমরা অনেক কিছু করি, তাই না? শখ মিটাইতে অনেক কিছু করি, বাট আপনার যে শখ মিটানোর টাকাটা, সেটা দিয়ে একজনের জীবন বেঁচে যেতে পারে, একজন মানুষ, একটা মেয়ে সুস্থ হয়ে যেতে পারে। আপনারা সবাই তাকে সাহায্য করেন প্লিজ। আমরাও আমাদের পক্ষ থেকে যতটুকু পারি সাহায্য করব, আপনারাও প্লিজ। আমি আসলে চেষ্টা করি সবসময় নিজের সামর্থ্য অনুযায়ী যতটুকু পারি মানুষের জন্য করতে। আপনারাও এগিয়ে আসুন। অ্যান্ড মানুষের জীবন বাঁচানো কিন্তু অনেক বড় সওয়াবের কাজ। আপনারা যে যার সামর্থ্য অনুযায়ী এগিয়ে আসুন। দেখেন ওনার হাজবেন্ড আরো একদিন আসছিলেন আমার কাছে। আমার আসলে এত বিজি, আমি মানে আজকে এখানে, কালকে ওখানে, পরশু এখানে, এরকম দৌড়ের মধ্যে থাকি। তারপরেও ভদ্রলোক বেশ কয়েকদিন ফাইমের সাথে যোগাযোগ করছে যে আমাকে কোথায় পাওয়া যাবে। সো আজকে এনারা আসছে। সো আপনারা যতটুকু পারেন ওনাদেরকে সাহায্য করেন, যার সামর্থ্য অনুযায়ী। ওকে, সো থ্যাংক ইউ সো মাচ। সবাইকে ওনার জন্য দোয়া করবেন, লাইভটা শেয়ার করবেন। যে একটা আছে আমার কাছে টাকা নাই, আমার সামর্থ্য নেই, আপনি লাইভটাকে শেয়ার করে দেন। আপনারা যত শেয়ার করবেন এটা তত মানুষের কাছে পৌঁছাবে, তত মানুষের সাহায্য পাবে এই মেয়েটা। সো আপনারা বেশি বেশি করে শেয়ার করে দেন। আপনি পারলে টাকা দিয়ে সাহায্য করেন, না পারলে অন্তত পক্ষে একটা শেয়ার করে সাহায্য করেন, যেন বেশি বেশি মানুষের কাছে পৌঁছায়। ওকে, সো সবাই দোয়া করবেন ওদের জন্য। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। অ্যান্ড আপনারা কিছু বলতে চান?
আমার একটা সন্তান দোয়া করবেন। ওনার একটাই সন্তান, আসলে সবকিছু আল্লাহ তাআলার হাতে। আর আসলে আমি আমার বাচ্চাটার জন্য বাঁচতে চাই। না না, অনেক দোয়া রইল আপনার জন্য, আল্লাহ আপনার ভালো করুক, আল্লাহ আপনাকে ভালো করুক। থেকেও লম্বা ছিল আমার মেয়ে, আমার সময় লম্বা ছিল। হ্যাঁ হ্যাঁ, আমি তো দেখছি উনি পুজো হয়ে হাঁটতেছে, অসুস্থ। আমি আসলে আমার বাচ্চাটার জন্য কি নাম তোমার বাবা? হ্যালো, কথা বলতে পারি না। বয়স কত তোর? 2 বছর ক্লাস। ও, আপনারা সবাই ওনার জন্য দোয়া করবেন প্লিজ, লাইভটা শেয়ার করবেন, সবাই একটা করে শেয়ার করলে অনেক আপুরা দেখতে পারবে। সবাই বেশি বেশি করে শেয়ার করবেন। আমি আসলে চেষ্টা করি, আমি দেখবেন প্রতি সপ্তাহে কারো না কারো সাহায্যে লাইভ করে দিতেছি। আমার জন্য একটু দোয়া করবেন, আর আপনারা যে যে হিসেবে পারেন আমাকে একটু সাহায্য করেন। আপনারা যদি একটু সাহায্য করেন তাহলে আমি একটু ভালো মতো চিকিৎসা করে বাঁচতে পারবো। এটা একটা ভিডিও নাও, আমি একটু ভালো মতো চিকিৎসা করে বাঁচতে পারবো। ওনার কথাগুলো ভিডিও নাও। আপনাদের কাছে অনুরোধ আছে আমাকে একটু যে যেখান থেকে পারেন একটু সাহায্য করেন। সবাই একটু ওনাকে সাহায্য করেন। ওনার ব্রেস্ট ক্যান্সার পুরো বডিতে একদম এখন সরায় গেছে, অ্যান্ড ওনার এটা লেন্দি ট্রিটমেন্ট। আমরা আপনাদেরকে বিকাশ রকেট নাম্বার দিয়ে দিব। ওনার একটা ছোট্ট বাচ্চা আছে, মেয়েটার বয়স অনেক কম, মাত্র 26 বছর বয়স। যে যতটুকু পারেন সাহায্য করেন প্লিজ, যে যতটুকু পারেন সাহায্য করেন। অ্যান্ড 500 হোক, 1000 হোক, 2000 হোক, 5000 হোক, এমনও মানুষ আছেন আমি জানি আমার লাইভ দেখেন যে কিনা একাই এই ওর ট্রিটমেন্টটা করাই দিতে পারেন। সো যে যার সাহায্য অনুযায়ী, আর মানুষকে দান করলে কখনো কমে না, মনে রাখবেন এটা। সো সবাই ওর জন্য দোয়া করবেন, লাইভটাকে শেয়ার করে দেন অ্যান্ড ওকে সাহায্য করবেন প্লিজ। ঠিক আছে, আমি ভিডিও করে রাখছি, ভিডিও ছেড়ে দিব আর লাইভটা তো মানুষ আপনাকে আমি সবসময় দেখি ম্যাম, প্রতিদিন দেখি। আমার জন্য দোয়া করবেন। আমাকে আপু বললেই হবে, ম্যাম বলার কোনো দরকার নেই। আমার জন্য দোয়া করবেন, ঠিক আছে? হাজবেন্ড যখন প্রথমবার 23 সালে মার্চ মাসে যখন আপনার হাজবেন্ড একবার, হ্যাঁ একবার তখন, হ্যাঁ তখন আমার হাজবেন্ড হার্ট অ্যাটাক করেছে। ও আচ্ছা আচ্ছা, আপনার হাজবেন্ড তাহলে রিসেন্টলি মারা গেছে, তখন মারা গেছে? না, তখন মারা যায়নি, 7 আরো মাস পরে? ছিল। 7 মাস পরে মারা ও গেছে। আচ্ছা আচ্ছা, আপনার তো তাহলে এই দুঃখে দুঃখে জীবন। আমার ওর বাবা মরে যাওয়ার 2 মাস পর থেকে আমার মেয়ে আপনাদের বাসা কোথায়? কোটচাঁদপুর ঝিনাইদহ। ঝিনাইদাতে? ও, আপনার ঝিনাইদা থেকে আসছেন? ও, সবসময় দেখি। আপনারা ঝিনাইদাতে থাকেন, চিকিৎসার জন্য এখানে আসেন প্রতি মাসে মাসে? ওহো, দোয়া রইলো ওনার জন্য, সবাই দোয়া করবেন। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। ঠিক আছে ভাই, ঠিক আছে, আপনারা ওই পাশে যান, আমি বলে দিতেছি। ক্যাপশনে দিয়ে দিয়েছি ম্যাম। কি হয় আপনার ওনারা? আমার আম্মু ও না, ওনাকে বলতেছি। এটা আমার বোন। ঠিক আছে, বসেন। ওনাদেরকে কিছু খাওয়াইছো? হ্যাঁ করেছি। কফি খেয়েছি। বসেন। এই ইমন শুনো, মিতু শুনে যাও। ওই ফোন না, আমার ফোন দিয়ে কি করবো? আমারটা। ও আচ্ছা, আমাদের পক্ষ থেকে তো আমার তো প্রতি সপ্তাহে দেওয়া লাগে কাউকে না কাউকে এটা। হ্যাঁ, ওকে, সো থ্যাংক ইউ সো মাচ। ময়মনসিংহে মেলা শুক্র এবং শনিবার। আপু ওনার ব্রেস্ট ক্যান্সার হয়েছে, আল্লাহ মাফ করুক। এখন কিন্তু প্রচুর মানুষের ক্যান্সার। ইভেন আমার হাজবেন্ডকে নিয়ে যখন আমি ব্যাংককে বার্মনঘাট হসপিটালে ছিলাম, আমি দেখতাম বাংলাদেশ থেকে যত পেশেন্ট যায় আপু, বিশ্বাস করেন অর্ধেক মানুষের ক্যান্সার, ব্রেস্ট ক্যান্সার। আমি মানে এত মানুষ দেখছি যে ক্যান্সার, আমি কি বলবো, আমার তখন ভয় লেগে গেছে। আমি যতদিন ছিলাম না ব্যাংককে, আমি দেখতাম যে মানে যত আপনার আপু, আপনি আপনার হাজবেন্ডের কবর জিয়ারত করতে গেছেন, এটা আবার একজন করে ভিডিও করে ছেড়ে দিছে, আমার হাজবেন্ডের কবর জিয়ারত করতে গেছে। এটা দেখেন মানুষ কিরকম ব্যর্থ চিন্তা করেন, কেমন ব্যর্থ চিন্তা করেন। মানে আমি আমার জামাইয়ের কবর জিয়ারত করছি, ওটা আবার কে দূর থেকে ভিডিও করে ছেড়ে দিছে। মেজাজটা কেমন লাগে, মানুষ পারেও, বুঝছেন? এইটা কি করে লাগে বলেন? খুবই বিরক্ত লাগে আমার এগুলা। আমি কোথাও যে শান্তি পাই না। আমি মনে কবরে গেলে মানুষ ভিডিও করে, এই যে কবরস্থানে গেলে মানুষ ভিডিও করে, কিরকম বিরক্ত লাগে বলেন? মানুষের কোনো কমন সেন্স নাই, জানেন? মানে কোনো কমন সেন্স নাই। ইভেন এরকমও হয়েছে, আমার হাজবেন্ডকে মাটি দেওয়ার পরে আমি মানে আমার কান্নাকাটি করে কাশতে, আর তখন আমার এত কাশি হয়েছিল, আমি শেষ। ওই মুহূর্তে মানুষ বলে যে আসেন সেলফি তুলি, ভিডিও করি। আমি কবরস্থানে জিয়ারত করতে গেছি, সেটা মানুষ পিছন থেকে ভিডিও করে ছেড়ে দিছে। বলেন এই ভিউ ব্যবসায়ীদেরকে কি করতে মনটা চায়? মানে কেমন লাগে বলেন? আমি এত বিরক্ত আপু, আমি যে মানুষের উপর চেতি, এমনি এমনি কি চেতি বলেন? এমনি এমনি কি আমি রাগি? আমি এটা আমার একটা ব্যক্তিগত বিষয়। আমার জামাই মারা গেছে, আমি আমার ছেলেকে নিয়ে আমার হাজবেন্ডের কবর জিয়ারত করতে যাই, এইটাকে মানুষ দেখলেই ভিডিও করে ছেড়ে দেয়। আমার কিন্তু মুখটুক ঢাকা থাকে, আমি কিন্তু মুখটুক ঢেকে যাই যেন কেউ না চিনে, কেউ যেন ছবি না তুলে আমার সাথে। তারপরে দিয়ে দাও, তোমরা দিয়ে দাও, চুপ করে দিয়ে দাও, কাউকে জানানো দরকার নাই। তো
এমন বিরক্ত লাগে আপু, আমি মানুষের যন্ত্রণায় আপু আমি অতিষ্ঠ। ছবি তুলবেন, আসেন প্লিজ প্লিজ, কোনো অসুবিধা নেই। আমার পরা শাড়িটার 4টা কালার আপু আমি আপনাদেরকে দেখাই দিব। আগে আমি আমার পরা শাড়ির কালার দেখাবো। আসো তো, আসেন আপু, আপনি চলে আসেন, দেখার সাথে সাথে অর্ডার করে দিয়েন আপনারা। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ। জি আপু, আমার পরা জুয়েলারি পুলিশ প্লাজা মার্কেটের আলিফ জুয়েলার্স এন্ড ডায়মন্ড। আপু আমি এত বিরক্ত, এত ফালতু মানুষ, মানে কি বলবো বলেন। আমি কিন্তু যখন কবরস্থানে যাই আমি কিন্তু চাদর দিয়ে মানে মুখ টুক ঢেকে যাই যেন কেউ আমাকে না চিনে। তারপরে আপনি তো ভাইরাল, তাই মানুষ সুযোগ পেলে ভিডিও করে, কিন্তু মানুষের কোনো কমন সেন্স নেই, মানুষের কোনো ইথিক্স নেই বলেন, যে আমি একটা গেছি কবরস্থানে ওটার ভিডিও করে ছেড়ে দেয়। আপনি ছবি তুলবেন, আসেন আসেন। অনেক দোয়া করি, আল্লাহ চাইলে মানুষকে একদম শেষ অবস্থায় থেকেও ফিরাই নিয়ে আসতে পারে। অনেক দোয়া রইল। আসেন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, ভালো থাকেন। হ্যাঁ হ্যাঁ, অনেক দোয়া রইল, অনেক দোয়া রইল, অনেক ভালো থাকেন। ওয়ালাইকুম আসসালাম, ভালো থাকেন। খুবই মানে আপু আমি কি বলবো, মানে এটাতে আমি অনেক বিরক্ত হই। আমি মানে এইটা কোনো কমন সেন্সের কাজ। ভালো থাকেন, হ্যাঁ দেখা হবে, বেস্ট অফ লাক, ভালো থাকেন, আল্লাহ হাফেজ। তো এইটা কোনো কমন সেন্স আছে মানুষের বলেন? আমি গেছে কবরস্থানে, আমি আমার ছেলেকে নিয়ে যাই, আমি কখনোই একা যাই না, আমি সবসময় আমার ছেলেকে নিয়ে যাই। তারপরে মানুষ ওটার পিছন থেকে ভিডিও করে ছেড়ে দিবে, মানে অসহ্য লাগে আমার। আগে এগুলো দেখাবো, আগে এগুলো দেখাবো। সো হ্যাঁ, আমার পরা শাড়িটা দেখাবো, আমার পরা শাড়িটা। সো যারা যারা দেখতেছেন যারা যারা দেখতেছেন একটা একটা করে লাভ লাইক ওয়াও দিয়ে দিন। এগুলোর সবার সামনে জুতো মারা উচিত, নিজের যোগ্যতা ভিডিও করতে পারেন, অন্যের ভিডিও ছেড়ে দর্শকগুলো বর্ষা খন্দকার। সেটাই আপু, তারপরেও ভিডিওর তো একটা জায়গা আছে বলেন আপু, মানে ভিডিওর তো একটা জায়গা আছে বলেন। আমি গেছি কবরস্থানে, কবরস্থানের ভিডিও কি কইরা ছাড়া উচিত বলেন? সেটা আমার একটা মানে এটা আমার কি আমার সবচেয়ে দুর্বলতার জায়গা, যে আমার হাজবেন্ড ওখানে কবরে আছে, আমি সেখানে কবরস্থানে যাই, এটা আমার সবচেয়ে দুর্বলতার জায়গা। সেখানেও মনে করেন মানুষ পিছন থেকে সামনে, মানে কি বলবো, আমি যদি দেখতাম, বিশ্বাস করেন যে ভিডিও করতেছে কেউ, ওটা যদি আমি দেখতাম, ওরা দৌড়াই নামে 4টা থাপ্পড় লাগাইতাম, তো ফাইজলামি করতে জায়গা পায় না। খুবই খুবই বিরক্ত লাগে আমার। হ্যাঁ একদম নীল পরি নীলাঞ্জনা, এত সুন্দর একটা শাড়ি। আমি জানি সবাই আমার পরা শাড়িটা দেখার জন্য ওয়েট করতেছেন। এত সুন্দর একটা জোস একটা শাড়ি, এন্ড আমার পরা এই সুন্দর জুয়েলারি গুলো আলিফ জুয়েলার্স এন্ড ডায়মন্ড পুলিশ প্লাজা মার্কেটে লেভেল 2 তে। ওয়াও, খুব সুন্দর না? এই জুয়েলারিটা খুব ভালো লাগতেছে। আর এই শাড়িটাও আলিফ জুয়েলার্সে পাবেন। এন্ড এই শাড়িটার এত সুন্দর সুন্দর কালার আছে আপু, আই থিঙ্ক আপনারা দেখলেই পছন্দ করবেন। এইটা হচ্ছে এইটার রেড মেরুন কালার। তনি আপু, ইউ আর দ্য রিয়েল হিরো অফ, আচ্ছা কে লিখছেন এটা? নাতাশা আপু, থ্যাংক ইউ সো মাচ। ওয়াও, এটা হচ্ছে রেড মেরুন কালার, অনেক সুন্দর। আমি একটু শাড়িগুলো এক ঝটকা আপনাদেরকে দেখাই দেই। এই শাড়িটার 4টা কালার হবে, একটার চেয়ে একটা কালার কিন্তু খুব সুন্দর। আচ্ছা অসুবিধা নেই, এইটার খুব সুন্দর কালার দেখেন 4টা। এটার উল্টা সোজা একই লাগে, কোনটা যে উল্টা আর কোনটা যে সোজা সেটাই বোঝা যায় না। এই কালারটা ও মাই গড, অদ্ভুত রকমের সুন্দর। ব্লাউজটা ধরে দাও, রানিং এ ব্লাউজ পিস সহ, রানিং এ ব্লাউজ পিস সহ, দেখছেন? এই যে দেখেন রানিং এ ব্লাউজ পিস সহ ব্লাউজ। ওয়াও, এটা পরলে তো পুরো বউ লাগবে রে ভাই, ট্রাস্ট মি, এই শাড়িটা পরলে পুরো বউ বউ লাগবে। এখন আমি এই লাইভটা করছি পুলিশ প্লাজা মার্কেটের, আমাদের যে মেইন ব্রাঞ্চ গুলশান এক পুলিশ প্লাজা মার্কেটের লেভেল 2 তে। সো আমাদের এই শোরুমটা কিন্তু আমরা পুরো বড় করে করতেছি ইনশাআল্লাহ, দেখবেন নেক্সট মান্থ থেকে। বাই দ্য ওয়ে, সো এটা গেছে এটার একটা কালার, এন্ড এরপরে দেখেন এইটা হচ্ছে এই শাড়িটার আরেকটা সুন্দর একটা কালার। আর ওয়াও, হোয়াইটটা কি বেস্ট লাগতেছে মাশাআল্লাহ, হোয়াইটের সাথে গোল্ডেন এত সুন্দর লাগছে। হোয়াইটের সাথে গোল্ডেন, দেখেন এটার ব্ল্যাকটা কি শেষ হয়ে গেছে? এটার মধ্যে কিন্তু আরেকটা ব্ল্যাক ছিল, ব্ল্যাকটা সোল্ড আউট হয়ে গেছে অলরেডি। ব্ল্যাকটা আবার আসবে, ডোন্ট ওয়ারি, যখন আসবে তখন আমি দেখাই দিব। এটা হচ্ছে দেখেন হোয়াইটটা কি যে সুন্দর,
হোয়াইটটা কি যে ভাল লাগতেছে। আমার মনে হয় এই শাড়িগুলো যারা দেখবেন আপুরা এক দেখায় পছন্দ হবে। তামিল নায়িকা নূর আশরাফি, তাই থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ সো মাচ। এই শাড়িটা দেখেন অনেক নাইস একটা শাড়ি, বিউটিফুল একটা শাড়ি হোয়াইটের উপরে এইরকম। ও এটা পুরো জবা ফুল, এটা যে স্ক্রিন প্রিন্টটা দেখেন একদম হাফ সিল্ক কটন বলে এই ফ্যাব্রিকটাকে, টাঙ্গাইলের মিহি হাফ সিল্ক কটন। হাফ সিল্ক কটনের মধ্যে কিন্তু অনেক রকমের কোয়ালিটি আছে, ট্রাস্ট মি। এই শাড়িগুলো না 600-700 টাকায় পাওয়া যায়, বাট বিশ্বাস করেন ওই শাড়িগুলো আপনি একবার পরে দ্বিতীয়বার আপনি আর পরতে পারবেন, আপনার ফালাই দিতে হবে, কারণ ওইগুলার কোয়ালিটি এত ফালতু হয়। সো এইটা আমাদেরকে দেখে অনেকে কপি করে রেপ্লিকা সেল করে, বাট কপির সাথে আমাদের কোয়ালিটি কোনোদিনও মিলবে না। আমাদেরটা হচ্ছে মিহি হাফ সিল্ক পিওরটা। আর আমরা আজকে থেকে শাড়ি বিক্রি করি না, আমার ব্যবসা শুরুই হয়েছে এই শাড়ি দিয়ে, আমার বিজনেস আমি শুরুই করছি শাড়ি দিয়ে, টাঙ্গাইলের এই শাড়ি দিয়ে। সো বাই দ্য ওয়ে একটার চেয়ে একটা সুন্দর। এটা হচ্ছে নেভি ব্লু, আল্লাহ আমার পরাটাও সুন্দর, নেভি ব্লুটাও সুন্দর। আমার পরাটা রয়্যাল ব্লু, এটা হচ্ছে নেভি ব্লু কালার। একটা একটা করে স্ক্রিনশট নিয়ে নেন কার কার ভালো লাগতেছে। ওয়াও 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 ওয়াও, এটা হচ্ছে এক্স্যাক্টলি আমার পরাটা নেভি ব্লু কালারটা, আমি পরেছি রয়্যাল ব্লু, এটা হচ্ছে নেভি ব্লু কালার। অ্যান্ড আমি এরকম করে ব্লাউজ পিসটা আপনাকে ধরে দিচ্ছি, থ্যাংক ইউ সো মাচ। এই হচ্ছে শাড়ি, এই হচ্ছে ব্লাউজ পিস, এক্সেলেন্ট একটা শাড়ি। অ্যান্ড যার এটা লাগছে প্লিজ এইটাকে সে নিয়ে নেন, প্লিজ এইটাকে সে নিয়ে নেন। দেখেন দুইটা কিন্তু ডিফারেন্ট কালার, আমি পরেছি রয়্যাল ব্লু, এটা হচ্ছে নেভি ব্লু, বুঝতে পারছেন দুইটা ডিফারেন্ট কালার, অনেক সুন্দর, অনেক 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 সুন্দর। এন্ড এইটা হচ্ছে আমার পরাটা এক্স্যাক্টলি দেখেন এরকম ট্রেসেল করা থাকবে মিহি হাফ সিল্কের উপরে, ব্লাউজ পিস সহ বেস্ট প্রাইসে মাত্র এই সুন্দর শাড়িগুলো নেবেন রানিং এ ব্লাউজ পিস সহ 1250 টাকার ক্রেজি প্রাইসে। থ্যাংক ইউ সো মাচ। আমি একটু দূর থেকে দেখাই দেই শাড়িটা একবার, দেখেন শাড়িটা ওয়াও এক্স্যাক্টলি আমি যেমন পরেছি ওরকম পাবেন। আমি যে এটার মানে বাকি কালারগুলো কবে পরবো আমি অনেক এক্সাইটেড এই ডিজাইনটা নিয়ে। অনেক সুন্দর একটা শাড়ি, ওয়াও শাড়ি চুড়ি একদম মিলে একাকার, তাই না? 1250 টাকা। আর শুনেন আমরা কিন্তু কোনো বিকাশ নেই না, সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারি। তনি আপু আপনি আমার আইডল, আপনার অ্যাটিটিউড, আপনার স্টাইল আপু, ইউ আর অলরাউন্ডার। নাতাশা মোর্শেদ, থ্যাংক ইউ সো মাচ। আর আমরা কিন্তু বিকাশ নেই না, কোনো বেয়াদব বাটপাড়ের বাচ্চা যদি আমাদের নামে ফেক আইডি ফেক পেজ খুলে যদি আপনাদের কাছে বিকাশ চায় একদম ধইরা জুতা পেটা করবেন, কারণ আমরা কোনো বিকাশ নেই না। আমাদের নামে অসংখ্য ফেক আইডি ফেক পেজ আছে যারা আমাদের, এই কফিটা ফেলে দাও তো, এটার মধ্যে মানুষের উন্না টুন্না লাগছে, এটা ফেলে দাও। সো আমাদের নাম করে কেউ যদি বিকাশ চায় ডোন্ট ট্রাস্ট দ্যাম, বিকজ আমরা কোনো বিকাশ নেই না। কতগুলো বেয়াদব আছে মানে বাটপাড়ের জাত বাটপাড় আমাদের নামে ফেক আইডি খুলে মানুষের কাছে বিকাশ চায়, ডোন্ট ট্রাস্ট দ্যাম। আল্লাহ এই শাড়িটা কি সুন্দর, সিল্কের উপরে এমন সুন্দর ডিজিটাল প্রিন্ট করা, দেখে মনে হবে রিফাতের বউয়ের জন্য নীল শাড়িটা নিতে চাই। রিফাতের বউয়ের জন্য নেন, নিজের বউয়ের জন্য নেন, সবার জন্য নেন, শুধু নিয়ে নেন। ডিরেক্ট নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে অর্ডার করবেন। আপু তোমার লাইভে বাটপাড়া কমেন্ট করতেছে, ওনার বিকাশ নাম্বারটা দিতে বলতেছে, সাবধান করে দাও। আমি তো পাচ্ছি না কাউকে, কে কমেন্ট করতেছে আমি দেখতে পাচ্ছি না। ওয়াও অনেক সুন্দর, কি যে সুন্দর দেখেন শাড়িটা, মাশাআল্লাহ। এইটা হচ্ছে শাড়ির আঁচলটা দেখেন, শাড়ির ডিজিটাল প্রিন্টটা দেখেন কি যে সুন্দর। আপু আমি চেষ্টা করি সব সময় কারোর হচ্ছে যে এই ড্রেসটা আসলে সুন্দর, এটা মানে আমাদের নতুন আসছে না, এইটা যদি কারো লাগে সে এইটাকে নেন। আচ্ছা শুনেন, আমরা কিন্তু 1 পয়সা বিকাশ নেই না, হ্যাঁ। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। রিফাতের বউর জন্য নিয়ে নেন, কি লিখছে আমাকে কিসের মতো লাগে, বলিউডের নায়িকাদের মতো লাগে, ডিপ ইমোশন লিখছে আপনাকে বলিউডের নায়িকাদের মতো লাগে, বাংলাদেশে আপনার থেকে সুন্দর আর কেউ নাই। আচ্ছা থ্যাংক ইউ সো মাচ ডিয়ার, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। বাট আপনার চোখে মনে হয় আমি একটু বেশিই সুন্দর আর কি, কি প্রেমে টেমে পড়ছেন নাকি আমার, বুঝলাম না। এই হচ্ছে দেখেন অনেক 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 সুন্দর। তাহলে এই যে যারা এত এত টাকা খরচ করে সার্জারি টার্জারি করে নাক মুখ চুকা মুকা করে তারা কি হবে, তাহলে তারা তো মনে কষ্ট পাবে আমাকে যদি এইভাবে বলেন। আচ্ছা বাই দ্য ওয়ে এটা অনেক সুন্দর একটা শাড়ি, মাশাআল্লাহ মাশাআল্লাহ। না নাক মুখ তো চোখা করে না, চোখা করে তো থুত না। সো বাই দ্য ওয়ে এইটা যদি কারো লাগছে সে এইটাকে নিয়ে নেবেন, মাশাআল্লাহ এক্সেলেন্ট
such a nice and lovely collection, অনেক সুন্দর, অনেক 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 সুন্দর, একদম এইরকম সুন্দর করে ডিজিটাল প্রিন্ট করা। এটা হচ্ছে একটা ইন্ডিয়ান কালেকশন। এই শাড়িটা কার কার লাগবে জাস্ট নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করে দিবেন। আপু তুমি এইভাবে মানুষের পাশে দাঁড়াও, এইভাবে তুমি সবার অসুস্থ রোগীদের লাইভ করে দাও, অনেক ধন্যবাদ তোমাকে, থ্যাংক ইউ সো মাচ আপু। আমি আসলে সবসময় চেষ্টা করি মানুষের পাশে দাঁড়াইতে। আপনি দেখবেন আমি প্রতি মাসেই 1-2 জনকে এরকম, বা কখনো 2 জনকে, কখনো 3 জনকে আমি এরকম সাহায্য লাইভ করে দিই, মানুষকে টাকা উঠাই দিই। আমি নিজেও সাহায্য করি মানুষকে, কারণ আপু মানুষকে সাহায্য করলে আল্লাহ কখনো কমায় না, আল্লাহ আরো বেশি বেশি দেয়, ঢেলে ঢেলে দেয়। অ্যান্ড আমি সবসময় চেষ্টা করি আমি নিজের কাজের ফাঁকে এরকম মানুষের একটু উপকারে আসতে। আপু আমার জন্য দোয়া করবেন, আমি যেন সবসময় এরকম মানুষের উপকারে আসতে পারি, কারণ মানুষকে নিয়ে আমরা মানুষ, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। সো আমি সবসময় চেষ্টা করি যে সবকিছুর ঊর্ধ্বে হচ্ছে মানবিকতা, যে মানুষের পাশে দাঁড়াইতে যতটুকুনি পারি আমার সামর্থ্য অনুযায়ী। আমি আমার নিজের সামর্থ্য অনুযায়ী চেষ্টা করি। আবার আমার যে এই একটা প্ল্যাটফর্ম আছে ফেসবুকে, সবাই আমাকে চিনে জানে, আপনারা জানেন। সো আমি চেষ্টা করি আমার এই প্ল্যাটফর্মটাকেও কাজে লাগায়, যদি কারো চিকিৎসার টাকা উঠে, যদি কারো জীবন বেঁচে যায়, সেটা আল্লাহ নিশ্চয়ই আমাকে সোয়াব দিবেন, এটার জন্য আল্লাহ নিশ্চয়ই এটার সোয়াব দিবে। সো আমি সবসময় চেষ্টা করি আপু মানুষকে এইভাবে লাইভ করে দিতে। এই যে এবার খুলনাতে গেলাম, খুলনাতেও দেখেন একটা ফ্যামিলির 2টা বাচ্চা, 2 বোন, 2টা বোনই অসুস্থ, ওদেরকে লাইভ করে দিচ্ছে। ওদের আবার ভিডিও বানায় রাখছে, আজকে ভিডিওগুলো ছেড়ে দিব না আজকে। এইটা দেখেন এত সুন্দর শাড়ি, মাশাআল্লাহ, এত নাইস শাড়ি, এত সুন্দর পিওর সিল্কের উপরে ডিজিটাল প্রিন্ট করা, পিওর সিল্কের মধ্যে ডিজিটাল প্রিন্ট করা, অনেক 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 সুন্দর। আপু আমার স্বামী মারা গেছে ক্যান্সারে, 42 লাখ টাকা খরচ করে তাকে বাঁচাতে পারি নাই। আমার 3টা বেবি, মেয়ে 9 বছর, বড় ছেলে 5 বছর, ছোট ছেলে 1 বছর। আমিও তোমার মতো ভালোবাসার মানুষকে হারিয়ে ফেলাম। আহারে লিপি আক্তার আপু, আপনার জন্য অনেক দোয়া রইল, আল্লাহ আপনার হাজব্যান্ডকে বেহেশত নসিব করুক, বাচ্চাদেরকে স্ট্রংলি বড় করেন, অনেক দোয়া রইল, অনেক এগিয়ে যান আপু, বাচ্চাদের নিয়ে ভালো থাকেন, বাচ্চাদের নিয়ে সুন্দরভাবে বেঁচে থাকেন, অনেক দোয়া রইলো। আর আল্লাহ আপনার হাজবেন্ডের সকল গুনাহ মাফ করে ওনাকে বেহেশত নসিব করুক, অনেক দোয়া করি আপু। এই শাড়িটা দেখেন পিওর সিল্কের উপরে ডিজিটাল প্রিন্ট করা। আর এই শাড়িগুলার লাস্ট আরেকটা কালার আছে আপু, আপনারা আমাদের শোরুমে চলে আসবেন। এই মুহূর্তে আমি লাইভ করতেছি আমাদের মেইন ব্রাঞ্চ পুলিশ প্লাজার ব্রাঞ্চ থেকে। আপু আমার পরা শাড়িটা সহ যার যেই শাড়িটা পছন্দ হয় দেখার সাথে সাথে আপনারা অর্ডার করে। অনিকেত মল্লিক নাইম, আপনার মুখ ব্যথা করে না? আমি এত কথা বলে দেখেই তো আমি কথা না বলতে পারলে কি আমি হইতাম? আমাদের বিকাশ নাম্বার এত, বাট আমরা কোনো বিকাশ নেই না। গান্দা সুজি বাইরে থেকে লিখতেছেন, আমরা কিন্তু কোনো বিকাশ নেই না। হ্যাঁ এটা আমাদের বিকাশ নাম্বার, বাট আমরা নর্মালি কোনো অ্যাডভান্স বিকাশ নেই না, আমরা সারা বাংলাদেশের ফুল ক্যাশ অন ডেলিভারি। এটা হচ্ছে দেখেন অনেক সুন্দর একটা শাড়ি, আর আমাদের এই একটাই বিকাশ নাম্বার 01765370255। আচ্ছা যেটা বলতেছিলাম, আপনারা দেখার সাথে সাথে অর্ডার করে দিবেন। এই মুহূর্তে আমি লাইভ করছি আমাদের মেইন ব্রাঞ্চ গুলশান 1 পুলিশ প্লাজা মার্কেটের লেভেল 2-তে, শপ নাম্বার 351, 352, 353, সানভিস বাই টনি। ওয়াও এক্সেলেন্ট, সাচ এ লাভলি ওয়ান। একটার চেয়ে একটা শাড়ি সুন্দর, পিওর সিল্কের উপরে ডিজিটাল প্রিন্ট করা, ব্লাউজ পিস সহ। তোমার নেকলেসটা অনেক সুন্দর। আলিফ জুয়েলার্স অ্যান্ড ডায়মন্ডে পেয়ে যাবেন আপু, আলিফ জুয়েলার্স অ্যান্ড ডায়মন্ডে পেয়ে যাবেন, অনেক সুন্দর আপু। ইউ আর গ্রেট, হ্যাটস অফ। নাফিসা আলী, থ্যাংক ইউ আপু, দোয়া করবেন আপনাদের ভালোবাসায়, থ্যাংক ইউ সো মাচ ভাই, এত সুন্দর লাগতেছে। রিনা আপু থ্যাংক ইউ সো মাচ আপু। ওয়াও কি যে সুন্দর, দেখেন শাড়িটা ডিজিটাল প্রিন্ট করা, ওয়াও মাশাআল্লাহ, সাচ এ লাভলি ওয়ান, দেখেই চোখ জোড়ায় যাচ্ছে। মাশাআল্লাহ কি সুন্দর শাড়ি, পিওর সিল্কের উপরে। বাট এই শাড়িগুলোর ডিসকাউন্টে ক্রেজি প্রাইস, এগুলো 4500 করেছিল না পিওর সিল্কগুলা, 4500 টাকা শাড়ি শোরুম থেকে ক্রেজি পাগলা প্রাইসে নিবেন। পিওর সিল্কের উপরে এক্সক্লুসিভ সিল্ক, এটা আপনারা আমাদের শোরুমে এসে দেখে নেবেন। এখন আমি লাইভ করছি গুলশান শোরুম থেকে, আর এটার প্রাইস কত দিচ্ছি? অনলি 1850 টাকা, ক্লিয়ারেন্স সেল 1850 টাকা, যার লাগে সে নিয়ে নেন। এখন আমি লাস্ট 2টা টাঙ্গাইলের শাড়ি দেখাবো। যারা টাঙ্গাইলের শাড়ি পছন্দ করেন, যারা আমাদের টাঙ্গাইলের শাড়ি পছন্দ করেন, নোয়াখালীতে দিব কাবেরী আচার্য, সব জেলাতে দেই, নোয়াখালীতে দেই না। নোয়াখালীর মানুষ তো আমার উপর ভীষণ রাগ করছে, তাই না? সো লেটস সি, আমরা একটু লাইভ থেকে শেয়ার করে দিই। অনেক আপুরা কমেন্ট করতেছেন, আমাকে কেমন লাগতেছে গো? সবাই কি প্লিজ একটা একটা করে লাভ লাইক ওয়াও দিয়ে দিবেন?
আপু আমি সবসময় চেষ্টা করি নিজের কাজের বাইরে একটু মানুষের উপকারে আসতে, কারণ আমি যে উপকারটা করি সেটা আমি আল্লাহর সন্তুষ্টির জন্য করি, কখনোই মানুষের কাছে বাহবা পাওয়ার জন্য করি না। মানুষের কাছে বাহবা পাওয়ার জন্য যদি করতাম তাহলে ওই যে কি কইতাম, ওই যে আপনাদের ওই যে ভাইরাল কিছু কিছু ওই যে তারা ভুয়া ভুয়া কইয়া দৌড়ানি খায়, তাদের মতো হচ্ছে ক্যামেরার সামনে এসে মানুষকে টাকা দিতাম, ক্যামেরার সামনে এসে মানুষকে গিফট করতাম, বাট সেটা আমি কখনোই করি না। আমি সবসময় বিশ্বাস করি ডান হাতে দিলে বাম হাত যেন না জানে। ওই দিনও খুলনাতে যখন ওই পেশেন্টটাকে টাকা দিচ্ছি, তখন আমাদের ম্যানেজার বলতেছে যে ম্যাডাম ক্যামেরার সামনে আপনি দেন। আমি বলছি না, কেন ক্যামেরার সামনে দেবো, পিছন থেকে চুপ করে দাও। সো বিকজ থাকে না যে মানুষ, আপনি যেটা দান করবেন সেটা মানুষকে দেখানোর জন্য না, সেটা আল্লাহর সন্তুষ্টির জন্য, মানুষের উপকারের জন্য। সো আমি অলওয়েজ চেষ্টা করি আমার নিজের কাজের বাইরে, কার এমন ঠেকা পড়ে বলেন যে নিজের কাজ রেখে অন্যজনের সাহায্যের জন্য লাইভ করে দেয়, বাট আমি অলওয়েজ করে দিই, বিকজ আমি এটা মানুষকে খুশি করার জন্য করি না, আমি সবসময় এটা আল্লাহকে খুশি করার জন্য করি। পাপ তো আমরা সবাই কম বেশি অনেক রকমের পাপ করি, বাট আল্লাহ কিন্তু মানে ভালো কাজের জন্য, খারাপ কাজ করলে বা অনেক কিছুতে যেমন আল্লাহ পাপ দেয়, তেমনি আবার ভালো কাজ করলেও কি আল্লাহ অনেক পাপ থেকে মাফ করে দেয়, অনেক সওয়াব দেয়। সো আমরা আসলে পাপের তো শেষেই নাই। সো চেষ্টা করি মানুষের পাশে দাঁড়ানোর জন্য। অ্যান্ড এই যে ক্যান্সারের পেশেন্টকে, মেয়েটাকে দেখে আমার খুবই মায়া লাগছে, আমার কান্না পাইতেছে লিটারালি। হ্যাঁ, ওটা ফালরাইছস? হ্যাঁ, চ্যাপটা আমার তো স্যামসাং না, আমার তো আইফোন। দে খুল। ওনার কাছেই নিয়ে যাই না, আমার আইফোন দিতাম না আমি আরেকজনের কাছে। এই হচ্ছে দেখেন শাড়ি, এই হচ্ছে আপনার ব্লাউজ পিস। তাহলে ম্যাডাম জিজ্ঞাসা করি যেটা দিয়ে আইফোনও ইউজ করা যাবে কিনা। হ্যাঁ, তুই যা জিজ্ঞাসা করে যা। ওটা ফেরত দিছো না? এই হচ্ছে শাড়ি, এই হচ্ছে আপনার ব্লাউজ পিস, খুবই সুন্দর শাড়ি, খুবই সুন্দর ব্লাউজ পিস, অনেক 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 জোস। অ্যান্ড এইটার ফ্যাব্রিক হচ্ছে আপু, আমি কোচিং থেকে যাওয়ার পরে খুলনায় আপনার শোরুমে গেছিলাম, খুবই নর্মাল ভাবে গেছিলাম, সেজন্য আপনার শোরুমের লোকেরা ঢুকতে দেন। এটা আমি জীবনে বিশ্বাস করি না, এটা একটা ফাও কথা, এটা ফেক আইডি থেকে কমেন্ট। কেন ঢুকতে দিবে না? এটা একটা ছবি না তো? খুলনার ম্যানেজার এই ইমন না ফাহিম, আয় ফাহিম, এইটা আমি জীবনে বিশ্বাস করি না, এটা খুবই অদ্ভুত একটা কথা বলছি, এটা ফেক আইডি। এইটা কখনোই আমার স্টাফ এটা করবে না, আমি অতটুকু গ্যারান্টি দিতে পারি। আমার খুলনার স্টাফদের নামে তো কোনো কমপ্লেন আসেই না। এই তোমাদের এখানে কি এরকম কোনো ঘটনা ঘটছে? এই আইডিটা চেক করো তো। ওকে, সো থ্যাংক ইউ সো মাচ যারা যারা দেখতেছেন। অ্যান্ড এই যে আমি পরছি না এই শাড়িটা, এটা খুবই আমি যেটা গায়ের মধ্যে ধরে আছি দেখেন, এটা ডুয়েল টোনের একটা কালার আসছে, রেড আর মেজেন্টার ডুয়েল টোনের একটা কালার, হ্যান্ডলুমের একটা শাড়ি। অ্যান্ড শাড়ির কাজটা দেখছেন, ওয়াও, গোল্ডেন কালার জরি সুতা দিয়ে এমন 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 করে কাজ করা। অ্যান্ড এই সুন্দর শাড়িটা যা লাগে সেটাকে এখন স্ক্রিনশট নেন। ওয়াও, টাঙ্গাইলের একদম হ্যান্ডলুমের অসম্ভব সুন্দর একটা শাড়ি। রংপুরে মেলা দিব 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 দিব, সুবন মিয়া খুব শীঘ্রই মেলা দিব। ওয়াও, এক্সিলেন্ট এক্সিলেন্ট। অ্যান্ড দ্য প্রাইস ইজ কত টাকা বলেন তো এই সুন্দর শাড়িটা? ওয়াও, এটা হচ্ছে বটল গ্রিন কালার, দিস ইজ ইয়োর বিউটিফুল বটল গ্রিন কালার, অনেক সুন্দর। এইটা যদি কারো লাগে সেইটাকে নিয়ে নেবেন, অনেক অনেক নাইস একটা শাড়ি। নীল শাড়িতে নীল টিপ তনি আপু আজ হিট, স্নিগ্ধা শাইলা, ওরে বাবা, নীল শাড়িতে নীল টিপ তনি আপু আজ হিট, থ্যাংক ইউ। এইটা যদি কারো লাগে সেটাকে দেখেন, এটা হচ্ছে বটল গ্রিন কালার, সাচ এ লাভলি ওয়ান। অ্যান্ড এই বটল গ্রিনটা দেখেন এরকম সেম টু সেম ভাবে শাড়িটা দেখছেন, এত সুন্দর করে এগুলা সব হ্যান্ডলুমের ওয়ার্ক করা আছে, খুবই সুন্দর। অ্যান্ড দ্য ক্রেজি প্রাইস ইজ কত টাকা বলেন? ক্রেজি প্রাইসে এই শাড়ি, হ্যান্ডলুমের শাড়ি, যারা এরকম সুন্দর শাড়ি পছন্দ করেন, টাঙ্গাইলের এরকম সুন্দর হ্যান্ডলুমের শাড়ি পছন্দ করেন, সুন্দর একটা শাড়ি। এটা কিন্তু আমি পরছিলাম, মনে আছে পরার পরে কি হিট, সুপার হিট ছিল
এই শাড়িটা আমি পরার পরে, এটা অল্প কয়েকটা আছে, শোরুমে 1-2টা থাকতে পারে, শোরুম থেকে দেখা দিতেছি, যার লাগে চোখ বন্ধ করে অর্ডার করে দেন। অ্যান্ড দিস ইজ ইয়োর বিউটিফুল ম্যাজেন্টা কালার, এটা ডিজাইনটা ভিন্ন, ওইটা ছিল ডুয়েল টোনের কালার, আর এটা হচ্ছে পিওর ম্যাজেন্টা। হ্যাঁ ম্যাম, এটা হচ্ছে পিওর ম্যাজেন্টা, আগেরটা ছিল ডুয়েল টোন, রেড আর ম্যাজেন্টা ডুয়েল টোন, আর এটা হচ্ছে পিওর ম্যাজেন্টা, আর এটার ডিজাইনটাও ভিন্ন, ডিজাইনটাও কিন্তু ডিফারেন্ট, দেখেন অনেক সুন্দর। শোনো ফরএভার, এই ফরএভার ড্রেস কোথায় ফরএভার? এটা দেখেন অনেক সুন্দর একটা শাড়ি, ওয়াও মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, such a lovely one, and the price is only কত টাকা? 1850 টাকা না? Crazy price, and the crazy price is কত? 1850 টাকা। দেখেন শাড়িটা মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, যার এটা লাগছে সে জাস্ট এটাকে নিয়ে নেন। এটা হচ্ছে বিউটিফুল ম্যাজেন্টা কালার, এন্ড আপনারা চলে আসতে পারেন আমাদের শোরুমগুলোতে, আমাদের সব শোরুমে কিন্তু এরকম সুন্দর সুন্দর শাড়ি আছে, যার যেটা লাগে সেটাকে নিয়ে নেবেন। এন্ড আমার পরা এই সুন্দর শাড়িটার প্রাইস পড়ছে অনলি 1250 টাকা। এন্ড আমার পরা এই সুন্দর জুয়েলারিগুলা দেখেন, এই সব কয়টা হচ্ছে গোল্ডের জুয়েলারি। কয় ভরি গোল্ড আছে আমার গায়ে বলেন তো? সব কয়টা গোল্ডের জুয়েলারি আপনারা পাবেন আলিফ জুয়েলার্স এন্ড ডায়মন্ড, পুলিশ প্লাজা মার্কেটের লেভেল 2-তে আলিফ জুয়েলার্স, বুঝছেন? এই সুন্দর, এটা কিন্তু ওদের নতুন ডিজাইন আসছে, আলিফ জুয়েলার্স এর নতুন ডিজাইন আসছে এটা। আর এই যে সুন্দর শাড়িটার প্রাইস হচ্ছে, এটা হচ্ছে আইফোনটা ওরকম মানে সাপোর্ট দিবে না, চলবে বাট সাপোর্ট দিবে না, আর এটা হচ্ছে আইফোনের অরিজিনাল। তো ওটা দেখ, এন্ড কত টাকা ভর্তুকি দেওয়া লাগবে? ভর্তি বলতে আমরা আগের ম্যাডাম কিছু টাকা পাই, আর এটা হচ্ছে ওখান থেকে জয়নাল ভাই ডিসকাউন্ট যা করে দেয়। তো রাখ, এটা রাখ, ভেরি গুড। যা আপু আপনার লাইভে তো কমেন্ট করে যাবো। জি জি ভাইয়া বলেন না। পৃথিবী বিখ্যাত আপনি। পৃথিবী বিখ্যাত, আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। এটা একটু খেয়াল দিস, থ্যাংক ইউ ভাইয়া, এবং সাহসী। থ্যাংক ইউ ভাইয়া। সাহসী না হলে তো এই দেশে বিজনেস করা যায় না অন্তত পক্ষে। দুর্দান্ত সাহসী। থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। সব দিক দিয়ে পারফেক্ট কিভাবে যদি একটু বলতেন নাতাশা মোর্শেদ? সব দিক দিয়ে আসলে কোনো মানুষের পারফেক্ট আমরা না, বাট আমরা পারফেক্ট থাকার চেষ্টা করি আর কি। আসলে আমরা কোনো মানুষই পরিপূর্ণ না, বা কোনো মানুষই আমরা ভুলের ঊর্ধ্বে না, বাট চেষ্টা করতে মানে তো দোষ নাই, চেষ্টা করি আর কি। ওকে, সো আমি একটা হেডফোন কিনছি, ইয়ারফোন কিনছি, এখন এটা আমি ট্রায়াল মারতেছি, ঠিক আছে? কাজের সময় মানুষরা ফোন দিলে ফোন ধরে না, খুবই বিরক্তিকর। অবশ্যই আমরা আজকে অনেক সুন্দর। এইগুলো রিপিট হবে না? এই চুপ করো, কোনো রিপিট হবে না, শোনো। অবশ্যই আমরা আজকে অনেক সুন্দর লাগতেছে। এতক্ষণ পরে তুমি কি দেখছো যে আমাকে সুন্দর? আমি আজকে এখানে তাকাই আছি ম্যামের দিকে, না তাকাই ছিলাম আজকে। এই আগে দেখো, আমি যখন পুলিশ প্লাজা আসতাম টুম্পা আমার সাথে এরকম করতো, দেখো মনে আছে ভাই? আগে যখন এরকম রেডি রেডি হয়ে পুলিশ প্লাজা আসতাম, মানুষটা কামের সময় ফোন দিলে ফোন লাগাতো। আচ্ছা, বাই দ্য ওয়ে এটার প্রাইস হচ্ছে 1250 টাকা। আমার পরা শাড়ি, আমার পরা যার যেটা লাগে সেটাকে অর্ডার করে দেন। ওই আইসো, আচ্ছা আসো, আমি যে পুলিশ প্লাজা থেকে বের হবো এখন। না পুলিশ প্লাজা এসো না, প্লিজ প্লিজ পুলিশ প্লাজা এসো না, অফিসে তানবীরকে নিয়ে মিটিং বসতে। ওই একটা লাল ব্লাউজ রাখতে বলছিলাম, রাখছিলে? কাউন্টারে ওটা কো, এটা পরমু। জি আপনাদের এখানে বিক্রি করেন না? আচ্ছা, সো থ্যাংক ইউ সো মাচ। আর যেটা দেখতেছেন একটা একটা করে লাভ লাইক ওয়াও দিয়ে দেন, এন্ড সবাইকে অনেক অনেক ভালোবাসা। আর নেক্সট লাইভে দেখা হবে। ওইটা কি চেঞ্জ করে দিয়েছে এখন? না সবাই ভালো থাকে, নেক্সট লাইভে দেখা হবে নাকি?
লাইফটা শেষ করে দিই। কিভাবে এতটা স্লিম, আল্লাহ, না খেয়ে থেকে ডায়েট করে, না খেয়ে থেকে। থ্যাংক ইউ সো মাচ। বাই বাই।